আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আশা করতেছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। এই দেখেন পিচ্ছি সকালবেলা উঠেই খ্যান 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 খ্যান, শরীরটা একটু ভালো না। তো সকাল থেকে এই পর্যন্ত কাজ করলাম, এখন সময় সকাল 9:30। তো এই যে বিছানার সব চাদর টাদর যা ছিল সব ধুয়ে টুয়ে দিছি। এখন বাহিরের তো মানে বাতাস অনেক, কাপড় টাপড় দিছি তারপরেও থাকতেছে না, দেখি শুকায় কতক্ষণে। আর বাচ্চা নিয়ে অসুস্থতার সময় আসলে পারা যায় না, কাজ করা যায় না, অনেক অসুস্থ। এই যে চলে যেতেছে। কই যাও? বাহিরে রোদ, তারপরও প্রচুর বাতাস। এই যে চাদর টাদর ধুয়ে দিছি, এগুলা সব মানে বাতাসে এক জায়গায় স্থির থাকতেছে না। আর আজকে একটু কাস্টার্ড বানানোর ইচ্ছা আছে, দেখি নিচে যে প্যাকেটের দুধ টুধ কিনে নিয়ে আসি। তো একটু নিচে নিচে যাইতে হইব, কারণ প্যাকেটের দুধ আনতে হইব। আর এদিকে মা কি করো? এই যে রান্না করতেছে, মানে আলু ভর্তা বানাইবো না? সকাল সকাল আলু ভর্তা দিয়ে ভাত। তো আমাদের সাথেই থাকেন, ফুল ভিডিওটা দেখবেন আশা করি। কাস্টার্ড রেসিপিটা মেক করি, মানে কিভাবে বানাই, কারণ সিম্পল উপাদান, মানে বেশি কিছু লাগে না, কিছু ঘরোয়া উপাদান দিয়েই বানানো যায়। আর এদিকে আমার বড় ছেলে যে গাড়ি চালাইতেছে, ওই যে কালকের কেক ছিল, এটা বের করে খাইতেছে। আর আমার ছোট ছেলে এইসব কেক টেক খায় না, বড়টাই খায়। এর কারণে আমি জাল দেওয়ায় দুধ নিছিলাম, ফুল ক্রিম দুধটা। এখানে দুধ আছে 1 লিটার, 1 লিটার 100 গ্রাম। আর যেহেতু বাচ্চারে পাঠাইছিলাম, তো ওই হিসাব করে আনতে পারিনি, দোকানদারে কি কইছে না কইছে। তো কাস্টার্ড বানানোর জন্য আমি নিয়ে নিছি 1 লিটার 100 গ্রাম দুধ। তো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব ক্রিম, ক্রিম দিব, আর চিনির পরিবর্তে দিব ড্যানিশ। আর এখানে আমি যে কালারটা এসে পড়ছে, 1 চামচ কেওড়া জলের মধ্যে জাফরান জাফরান ভিজাই নিয়েছিলাম, ওই যে জাফরান। আর কাস্টার্ডে যেহেতু কাস্টার্ড বানাবো, তো কাস্টার্ড পাউডার তো মাস্ট বি লাগবো। আর এদিকটায় নিব গুঁড়া দুধ। তো আমি আস্তে আস্তে করে সব দিয়ে দিই। ফার্স্টে দিয়ে দিব ক্রিম, বিসমিল্লাহ। আর এখন দিয়ে দিতেছি কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক তো এমনিতেই মিষ্টি, এর কারণে এক্সট্রা আর কোনো চিনি অ্যাড করতে হইবে না। দিয়ে দিছি আমি 3 চামচ। এটা একটু পরে মিশাই, আগে এইখানে দিয়ে দিই গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে দিই 3 চামচ। গুঁড়া দুধ দিলে একটু মানে ঘন হইব, আর একটু স্বাদটাও বাড়বো। 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর কাস্টার্ড পাউডারও দিয়ে দেব, যে কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডার যে এখানে নিয়ে নিছি, তো এখান থেকে আমি গুনে গুনে দেখি 3 চামচের মতো দিয়ে দিব। আর এটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এই যে কালার আসতেছে। এই 3, একটু দিয়ে দিই, কারণ যেহেতু চামচ আমি এক হাতে ক্যামেরা ধরছি, আর এক হাতে করতে কি হয়, কারণে পুরোটাই দিয়ে দিলাম। কারণ ওইভাবে হিসাব করতে গেলে প্রায় বলক আইসা পড়ছে। আমার স্বাদ বাড়ানোর জন্য একটু হালকা অল্প একটু লবণ দিয়ে দিব। অনেকেই লবণটা দেয় না, কারণ আমি দিয়ে দিব, কারণ লবণটা দিলে চিনির স্বাদ বা মিষ্টিটা ভালো মজা লাগে। অনেকে দেয় না লবণ। আর স্বাদ বাড়ানোর জন্য লবণ সব খাবারেই
দিতে হয়, মিষ্টি হোক ঝাল হোক টক হোক সব। এই যে সুন্দর কালার আসছে। তো এদিকটাতে নাড়তে নাড়তে বলক এসে পড়ছে, এখন আরো বেশি নাড়তে হইব কারণ নিচে লাগে যাওয়ার সম্ভাবনা আছে। তো অলরেডি ঘন হয়ে আসছে। আর আমার যেহেতু বাচ্চা করলে তো আমার একটু ভিডিওটা এদিক সেদিক হইলে আপনারা মাফ করে দিন, কারণ আমার বাচ্চা নিয়ে ভিডিও করতে হইতেছে, মা বাসায় নেই। বলক এসে পড়ছে, এর কারণে আমি একটু চুলাটা কমাই দিলাম। বেশিক্ষণ লাগবে না, আর হয়তো বা অনেকটাই ঘন হয়ে গেছে। আর কারণ কি, এটাতে নাড়লে না লাগে যে না আশেপাশে, মানে সব একদম দলা পাকেও না, সুন্দর মতো মিশা যায়। তো ইউজ করা হয়েছে অনেকের কারণে একটু পুরানো হয়ে গেছে, তো ইগনোর করবেন সবাই এটারে। আমি যেহেতু বেশি একটা ঘন করব না, কারণ কাস্টার্ডে বেশি ঘন করলে ভালো লাগে না, এর কারণে আমি এখনই চুলাটা নিভিয়ে দিব, চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিছি, দেখেন পারফেক্ট ঘন হয়ে গেছে। আর এখন ঠান্ডা করতে। তো এই দিকটাতে আমি জাল দেওয়া ক্রিম যেটা বানাইছিলাম কাস্টার্ডের জন্য, এটা এখানে জুলাইতে দিছি যেহেতু গরম। আর এখানে নিচ্ছি ফ্রুটস আপেল নিব, আর নিব হচ্ছে আঙুর, নিব আঙুর আর ধুয়ে নিব আর কি সব, আপেল আঙুর আর কলা দিয়ে দিব যতটুক লাগে। তো ধুয়ে নিয়ে চলে আসছি। এখন এই করব, ওগুলা কাটে নিই, ছোট ছোট করে পিস করব। আঙুর কাটা শেষ। এই যে আমি যেহেতু 3 রকমের ফল দিব, তো আর বেশি ফল নিব না, আঙুর যেগুলো আছে ওগুলো রেখে দিব। কলা নিয়ে নিতেছি, বেশি নিব না, এই কম, 2টা হইলে যথেষ্ট। আর কলার বদলে এই যে 3 রকমের ফল কাটা শেষ, আপেল আঙুর কলা। তো এটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটার মধ্যে দিয়ে মিক্সিং করব। মিক্সিং করার পর ফ্রিজে রেখে দিলেই যখন খাইবেন, তখন মানে যখন ইচ্ছা হবে তখন নিয়ে জাস্ট খাইবেন, শেষ। তো এগুলো যেহেতু একসাথে মিক্সিং হইবে, তো আমি একসাথে দিয়ে দিতেছি সব ফ্রুটস। ওই যে সবগুলো নিয়ে নিছি, এখন এটা মিশিয়ে দিলেই কাস্টার্ড তৈরি। কাস্টার্ডটা মূলত ফ্রিজে রাখবেন, যত মানে ফ্রিজে রেখে খাইলে সবচেয়ে বেশি মজা লাগে। তাই জন্য ভালো মতো মিশাই নিই। বেদানা দিলে কালারটা আরো সুন্দর আসে আর কি, উপর দিয়ে বেদানা দিলে, বাট বেদানা আনা হয় নাই। অন্য কোনো মানে কখনো অন্য সময় বানাইলে তখন বেদানা টেদানা দেওয়া যাইব। এই যে কাস্টার্ড বানানো শেষ, তো আমি একটু দেখি যে চিনি কেমন আছে। সব পারফেক্ট। আর ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডার, তো এর কারণে আর কি ফ্লেভারটা ভ্যানিলা আসছে, আইসক্রিমের মতো লাগে। তো আমি এটা থেকে একটা অন্য পাত্রে নামাই, তখন ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে বের করে আর কি সার্ভ করুন, যে খাইবো তাই দিব। আমার কাস্টার্ড তৈরি শেষ, মানে বানানো শেষ। আর এখন আমি একটা ছোট পাতিল না, এটা একটা সসপ্যান, ওইটার মধ্যে নিয়ে এখন ফ্রিজে রাখুম। ঠান্ডা হওয়ার পর বিকেলবেলা ঠান্ডা বের করে রাখাম। আর এটা গরমের মধ্যে খাওয়ার অনেক উপকারিতা আছে, শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ঠান্ডা, আর যেহেতু দুধ দেওয়া হয়েছে, সব পুষ্টিকর উপাদান। তো এই যে কাস্টার্ড বানানোর পরই ছেলে 2টারে গোসল টোসল করাইছি, খাওয়াইছি, ঘুম পাড়াইতে চলাম, ঘুমাইলো না। তো এখন আমি রান্নাঘরে চলে আসছি। দুপুরবেলার খাবার এখন আমি খাইনি, এখন দুপুরকার খাবার খাই। দেখি কি রান্না করছে আম্মু। তো প্রথমে দেখি কি রান্না করছে। এদিকে আছে বাইলা মাছের চচ্চড়ি শুকনা করে, আর এদিকে বাইম মাছ ভুনা, আর এদিকে আছে মিষ্টি কুমড়া ভাজি। তো আমি সব কিছু থেকে একটু একটু করে নিই, দেখি কেমন লাগে।
তো গেছিলাম একটু ছাদের থেকে হালকা পাতলা ভিডিও করে নিচে আসার পর একটু কাস্টার্ড বাড়ছি সবার জন্য, সবাই মিলে কাস্টার্ড খামো, কারণ অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন। ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খাইতে এমনিতেও ভালো লাগে, এর কারণে সবাইরই এখন দেই, সবাই একসাথে মিলা খাই। দেখেন কত সুন্দর আসছে, দেখেন অনেক সুন্দর আসছে। আর বাসায় আমরা 4 জনই আছি, এর কারণে 4 জনই খাবো এখন কাস্টার্ড। আর ঠান্ডা হয়েছে তো এখন খাইতে মানে অনেক মজা লাগবে। তো এদিকে আমিও কাস্টার্ড খাইতেছি, দেখি কেমন লাগে, সবাই তো অনেক মজা হয়েছে। মজা পেঁপে আর আম যদি থাকতো তাহলে খেতে মজা লাগতো, কারণ পেঁপের আর আমের ফ্লেভারটা মানে দুধের সাথে অনেক ভালো মনে যায়, কলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সারাদিন অনেক কাজ করলাম, তারপরে ভিডিও করলাম, সব কিছু মিলাই মানে ব্যস্ততার দিন, সারাদিন কাটে। আর এখন বড় ছেলেরে পড়াইতে বসামু, কারণ ম্যাডামে পড়াই গেছে। তো আজকের মতো বিদায় নিতেছি। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, তাহলে আমি আরও ভালো মানে উৎসাহ পাই ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ আমাদের পাশেই থাকেন, সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।